আর আমাদের প্রত্যেকের মানে হিন্দুদের বাড়িতে কিন্তু এই অম্বুবাচীটা আমরা সবাই খুব মানি। আর যে বিষয়গুলো মানতে হয় যে আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমরা কি করব আর কি করব না, কারণ অম্বুবাচীর নিয়মকানুন কিন্তু অনেক বাড়িতেই অনেক রকম করে পালিত হয়। বয়স্ক যাদের বাড়িতে আছে, বয়স্ক মানুষদের আগেকার দিনে যে ঠাকুমারা, তারা কিন্তু আরও বেশি কঠোরভাবে এই নিয়মগুলো পালন করত। তো আমরা সেভাবে কিছু মানে অতটা কঠোর করি না, যেহেতু আমাদের সংসার ধর্ম, আর মানে সংসার ধর্ম করতে হবে, কাজকর্ম সবই করতে হবে। তো খাওয়া দাওয়া যেরকম নর্মাল সেরকমই করব, কিন্তু তারপরেও কিছু কিছু এমন ব্যাপার থাকে যেগুলোকে কিন্তু আমাদের মানতেই হবে। চলো এই ভিডিওতে তোমরা কিন্তু দেখে নাও আমরা কি কি মানে করব আর কি কি করব না। অবশ্যই এই নিয়মগুলি পালন আমাদের করতেই হবে। হ্যালো এভরিওয়ান, হিন্দু শাস্ত্রমতে অন্যতম গুরুত্বপূর্ণ তিথি হলো অম্বুবাচী তিথি। আর এই অম্বুবাচী তিথিতে আসামের মা কামাখ্যা মন্দিরে প্রচুর জনসমাগম হয়। এই অম্বুবাচী তিথিতে কিন্তু আমাদের বেশ কিছু নিয়মকানুনও পালন করতে হয়। কি কি করতে হয় এবং কি কি করতে হয় না, মানে আমি বা আমার পরিবার যেগুলো করি বা করি না, আমি সেগুলোও আপনাদের সাথে শেয়ার করছি। অম্বুবাচী শুরু হচ্ছে বাংলার 7ই আষাঢ় 1431, আর ইংরেজি 22শে জুন 2024 শনিবারে সকাল 8:45 থেকে। আর শেষ হবে 10ই আষাঢ় মানে ইংরেজি 25শে জুন মঙ্গলবার রাত্রি 9:08। আর আমাকে যেহেতু একা একা এই সমস্ত পুজো বা নিয়ম আচারগুলো করতে হয়, তো সেজন্য কিন্তু আমাকে মায়ের কাছ থেকে প্রায় সময়তেই জানতে হয়, শুনতে হয়, মানে সাহায্য নিতে হয়। কিন্তু এখন মোবাইল বা ইউটিউবেও এই সমস্ত দিন বা সময়গুলো বেশ মানে সঠিকটাই দেয়া থাকে, আর সেখান থেকে দেখে কিন্তু আমি আপনাদেরকে বললাম। আমাদের হিন্দু ধর্মে বা হিন্দু শাস্ত্র মতে আমাদের পৃথিবীকে আর কি বসুমাতা বা ধরিত্রী মানে মা হিসেবে গণ্য করা হয়। তাই ওই দিন কিন্তু মানে জমিতে নাঙল চাষ করা বা ওই সময়টাতে আর কি অম্বুবাচীর ওই সময়গুলোতে জমিতে হাল চাষ করা, নাঙল চাষ করা বা গাছ কাটা, এগুলো আমরা করে থাকি না। তো এই অম্বুবাচী চলাকালীন এই কয়েকটা দিন যে নিয়মগুলো আমি পালন করে থাকি, যেগুলো করি আর করি না, সেগুলো হলো প্রথম দিন থেকেই ঠাকুরের আসন বলুন বা ঠাকুর ঘর যেটাই বলুন না কেন, পর্দা দিয়ে সম্পূর্ণ ঢেকে দেই, মানে লাল কাপড় হলে ভালো হয় আর কি। তারপরে এই সময় নখ চুল এগুলো সমস্ত কাটা যাবে না, জমিতে কোনো কিছু লাগানো, চারা গাছ বপন করা, এগুলো কিছু করা যাবে না। জমিতে মাটি কাটা এগুলো তো করাই যাবে না। দেবী মূর্তিকে ছুঁয়ে প্রণাম করা এগুলো যাবে না। কোনো দেবী মূর্তির মন্ত্র জপ করা এগুলোও করা যায় না। তবে হ্যাঁ, গুরু মন্ত্র মানে যে গুরুর কাছে দীক্ষা নিয়েছে সেই মন্ত্রটা কিন্তু জপ করা যায়। আর এই সময় কোনো কেনা বেচা, শুভ অনুষ্ঠান, পুজো আর্চা বা মানে বিয়ে বা কোনো এই ধরনের কোনো শুভ অনুষ্ঠান এ সময় হয় না আর কি। আর যেটা করি আর কি, অম্বুবাচী যেদিন শেষ হয়ে যায় সেদিন সমস্ত ঠাকুরের আসন বা ঠাকুর ঘর ভালো করে ধুয়ে সমস্ত মানে পরিষ্কার করে আম দুধ দিয়ে ঠাকুরকে পুজো দিই। তো জানি না, অনেকের অনেক রকম নিয়ম থাকে, আমরা এগুলো পালন করি। আর আপনাদের কি কি নিয়ম আছে, আরও মানে আমি কিছু ভুল বললাম কি না বা সঠিকভাবে করছি কি না, আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।